আল মুহিব্বিয়া ওয়াজ মিডিয়া সুন্নিয়তের এক নতুন প্ল্যাটফর্ম। আমাদের সঙ্গেই থাকুন। আমি রব্বুল আলামিন কাজটা করার আগে ইচ্ছা করছে, এই জন্য আমি ওর কাজ সহ আল্লাহ আমি কবুল করে দেব। বলে না সুবহানাল্লাহ। তুই কেমনে ধোঁকা দিবি আল্লাহ? তাই দেখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমন্ত অবস্থায়, ফজরের সময় হয়ে গেছে, সুন্দর সুন্দর মজার মজার স্বপ্ন দেখতেছে, আর ফজরের সময় ওভার হয়ে গেছে, ফজরের রক্ত চলে গেছে। ফজরের রক্ত চলে যাওয়ার পরে তার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে আফসোস করতেছে, হায় আল্লাহ, আমি তো ফজরের নামাজটা পড়তে পারলাম না। আল্লাহ গো, এইটা শয়তানের প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। ক্ষমা চাচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা নাবিয়ান বাদি ওমর, যে আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহর হুকুম থাকতো, তবে ওমর হইতো। তার যোগ্যতা ছিল এমন। সেই ওমরকে শয়তান কিভাবে ধোঁকা দেয় দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন কি করবে? ফজরের নামাজ তো কাজা হয়ে গেছে, এখন কাজা নামাজ আদায় করতে হবে। কাজা নামাজ আদায় করবো কোথায় বসে? মসজিদে এসে। কোথায়? বাড়িতে। আমাদের তো অভ্যাস নাই, আমাদের তো একটু ভাব আছে, মসজিদে যে নামাজ পড়ি একটু কেমন কেমন জানি ভাব। আল্লাহ কিন্তু এই নামাজটা কবুল করেন। আল্লাহ এই নামাজটা কবুল করেন, আরো গুনাহ বাড়াই রাখে, আল্লাহ আরো গজব নাযিল করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরটা আবাদ করো। সাহাবা আসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আমাদের ঘর আবাদ করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে তোমরা ঘরের মধ্যে নামাজ পড়ো। ইশারায় বলে বুঝাইলেন, নামাজ যখন ছুটে যাবে, তোমরা কাজা নামাজগুলো ঘরের মধ্যে নিরালায় নীরবে গোপনে ওইখানে বসে আদায় করে নিবা। ওইখানে বসে গোপনে কাজা নামাজ আদায় করে আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। রব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে এমনি স্বাভাবিকভাবে যে ওয়াক্তের নামাজ ছিল তার থেকে 10 গুণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। বুঝলাম কি? নামাজ পড়তে কাজা নামাজ কোথায়? ঘরে। ঘরে কেউ নামাজ পড়েন? কাজা পড়েন না। সত্যি কথা বলছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ। একেবারে সুন্দর না। তার মানে হলো আপনাদের মনের মধ্যে আল্লাহর ভয় একটু বেশি আছে মনে হয়। হুজুরের প্রতি আপনারা একটু বেশি ভক্তি করেন, এই জন্য প্রত্যেক প্রায় জুমায় আমি এই কথা বলি, কিন্তু আপনারা একটু অমান্য করেন। আমাকে আপনারা বেশি ভালোবাসেন, আমার কথাকে আপনারা গুরুত্ব দেন বলি আপনারা হুকুম অমান্য করেন। কার একটু লজ্জা নাকি? একটু লজ্জা করে নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জেগে একটু আফসোস করতেছে, আল্লাহ কেমন হলো কেমন হলো। তড়িঘড়ি করে নামাজ আদায় করলেন, কাজা নামাজ আদায় করে তারপরে আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে মিনতি করতেছেন, রব্বুল আলামিন, ওয়াক্ত মতো নামাজ পড়তে পারলাম না গো আল্লাহ, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন এমন দয়ার সাগর, রহমানুর রহিম, গফুর গফফার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আমার আল্লাহ সহ্য হইল না। আমার রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার ওমর কেন কান্না করতেছে? জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজকে ফজরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ এই ভয়ের জন্য, আপনার ভয়ে কান্নাকারি করতেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন, জিবরাইল রে, তুমি সাক্ষী থাকো রে জিবরাইল, আমি ওমরের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। আমাদের সমস্ত কাজা নামাজগুলি ঘরের মধ্যে আদায় করতে
হবে, মসজিদের মধ্যে নয়। গোপনে আদায় করতে হবে। চুরি করলে কি চোর বাংলায় বলে? রাস্তায় না আমি চুরি করেছি এটা বলে? চোর তো গোপন করে থাকে। নামাজ কাজা করেছি আমরা আল্লাহর দরবার চোর, আমরা আল্লাহর কাঠগড়ায় আসামি। নামাজ কাজা হলো কেন? এজন্য আমরা আসামি না? না, এই আসামি গোপন থাকে না? আসামি তো পুলিশের ভয় থাকে, গোপনে ওপেনে থাকে না। এই জন্য আপনি একজন আসামি, আমি একজন আসামি। এই কাজা নামাজগুলো ঘরের আড়ালে, ঘরের মধ্যে, চোখের আড়ালে গোপনে আদায় করতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। সকল আল্লাহ। কয়েকদিন পরে শয়তান আবার হাজির হলো। শয়তান আবার ফজরের নামাজের সময় ডাকতেছে, হুজুর ওঠেন, হুজুর ওঠেন, নামাজ রক্ত হয়েছে। একজন মুরব্বীর ভেষ ধরে তারপরে হযরত ওমরের ঘরে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জেগে তারপরে বলতেছেন, তুমি কে? বলছেন, হুজুর আমি হচ্ছি ইবলিস। এই ব্যাপার আশ্চর্য তো। ইবলিস, তোমার কাজ হচ্ছে মানুষকে তুমি পথভ্রষ্ট করবা, ধোঁকা দিবা। তুমি আজকে আমাকে নামাজের জন্য ডাকতেছো? তার মানে বলতেছে, হুজুর আমি কয়েকদিন আগে আপনাকে ধোঁকা দিয়েছিলাম, আপনি ফজরের নামাজটা ওয়াক্ত মতো পড়তে পারলেন না হুজুর। তারপরে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজের বিনিময়ে আপনি 10 গুণ সওয়াব পেয়ে গেছেন, আল্লাহ দিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম আপনি তো হেরে যান নাই, আপনি তো আমার ধোঁকায় আরো জিতে গেছেন। তাই তো আজকে যদি আবারও আমি ধোঁকা দেই আপনি তো ওই কাজ করবেন, তবে আপনাকে জিততে দেওয়া যাবে না। আপনি যতটুকু সওয়াব পাইবেন ততটুকু সওয়াবের ভাগীদার আপনি হয়ে যান। এই জন্য আপনাকে আমি ডেকে সজাগ করে দিতেছি। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের শয়তানি এক দূরে চাচা ফজরের নামাজ পড়তে যাবে মসজিদে, বৃষ্টি পড়তেছে, কঠিন বৃষ্টি পড়তেছে, মসজিদে যাবে কেমনে? খুব কষ্ট হচ্ছে। কোনোদিন তো নামাজ কাজা করে নাই, নামাজ মসজিদে যাইয়া জামাত করে নাই, মসজিদে যাইয়া তারপরে নামাজ পড়ছে। এখন শয়তান একটা যুবকের বেশ ধরে এসে তারপরে বলছে আচ্ছা রে আপনি কি করেন? তুমি দেখো না আমি উজু করতেছি। তারপরে কি করবো? আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য। আচ্ছা আপনার কি একটু কেন বাবা? দেখেন বাহিরে তো প্রচন্ড বৃষ্টি হইতেছে, আপনি যদি আজকে নামাজ পড়তে যান উজু কইরা, আর যদি ওইখান থেকে হোঁচট খাইয়া পড়েই যান, হয়তো বা আপনার কোনো একটা সমস্যা হইতে পারে। তার থেকে চাচা এই অর্থ আপনার মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি পরবর্তী অর্থ যাইয়েন। তার মানেই হলো একটা ধোঁকা। তার মানে এই অর্থটা কোন রকম ধোঁকা দিয়ে গ্যাপ পালাইতে পারে নাকি? শয়তানের ওয়াদা, আল্লাহর কাছে ওয়াদা করে আসছিল, চলে বলে কলে কৌশলে মানুষদেরকে ধোঁকা দিবে। চাচা বলতেছে একটু অপেক্ষা করে, বলছে বাবারে শোনো, আমার এই 50-60 বছর বয়স, আমি এ পর্যন্ত কোনোদিন মসজিদে জামাত ছাড়া আমি নামাজ পড়ি নাই। আজকে এত বৃষ্টি তো অনেক দেখছি, অনেক বন্যা হয়েছে জীবনে, কিন্তু কোনোদিন আমি নামাজ ছাড়ি নাই, জামাত করি নাই। আজকে কেমন করে আমি জামাত ছাড়বো? বাবা হবে না। শয়তান বলতে, চাচা আপনি যদি জামাত ত্যাগ নাই করেন তবে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? আমি চিন্তা করতেছি বাবা, আপনি আমার বাবার বয়সী মানুষ, যদি বের হইয়া পা পিছলে পড়ে যান তবে আপনার কষ্ট হবে, হয়তো হাত ভাঙবে অথবা পা ভাঙবে, আপনি হয়তো বা পরবর্তী অক্ষ থেকে আপনি মাহরুম হবেন, অথবা অনেকদিন হতে পারে মাহরুম হয়ে যাবেন নামাজ থেকে। মিষ্টি কথায় মানে মিঠা কথায় ভিটে ছাড়া আছেন, মিঠা কথায় ভিটে ছাড়া আছেন। ওই শয়তানের মুরিদ কিন্তু আমাদের ভিতরেও থাকে দুই একটা, আমাদের ভিতরে দুই একটা থাকে, হয়তো আপনাদের সমাজে নাই, কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখছি এরকম আছে বাবা। যাই হোক, ওই শয়তান মিষ্টি মিষ্টি সুরে কথা কইতেছে, বলে বাবা আপনি একটা কাজ করেন, কি আপনি নির্ভয়ে একেবারে কোনো লজ্জা শরম করার দরকার নেই, আপনি আমার কোলে আসেন, আপনার আমি মসজিদে পাঠাই দেব। যেই কথা সেই কাজ বাবা, এই মুরব্বী কিন্তু শয়তানের কোলে উঠছে। শয়তান কিন্তু মানুষের সুরত ধরছে না, শয়তান মানুষের সুরত ধরে ওই বুড়োকে কোলে নিছে, কোলে নিয়ে মসজিদে পৌঁছে
বাচ্চা কাচ্চা আছে, ওরা বলতেছে সর্দার জীবনভর জানতাম আপনি মহাবুদ্ধিমান, আপনি আগে ছিলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, আজকে দেখি আপনি একটা বোকা। কেন আমাকে বোকা বললি কেন? মানুষকে আমাদের কাজ হচ্ছে ভালো কাজ থেকে সরাইয়া নেওয়া, আল্লাহর পথ থেকে আমরা অন্য খারাপ পথে নিয়ে যাব, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাব। আর আপনি দেখছি বুড়ো হাঁটতে পারে না, তা আমি কোলে করে নিয়ে মসজিদে আগাই দিয়েছেন, আর একটু সহযোগিতা করছেন না। শয়তান বলতেছে শোন শোন শোন, আমার উপর দিয়া বেশি বুঝিস না, বাপের উপর দিয়া কোনো সময় বেশি বুঝতে হয় না। ওই লোকটা বুড়ো মানুষ, ওই লোকটা যখন কষ্ট করে আল্লাহর দরবারে একটু সিজদা দিবে, আমার রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। আর যখন ঘর থেকে বের হইল, বান্দা যখন ঘর থেকে বের হয় ভালো কাজের উদ্দেশ্যে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 10টা করে নেকি লিখে দেয়। শয়তান বলতেছে শোন, এই যে 10-10টা নাকি আমার কোলে উঠছে, ওর কি কদম হইছে একটাও? না, ও যে এতগুলো সব থেকে মাহরুম হইছে, এইটা কি ওর লস হইছে না? এখন ওই শয়তান ছেলেগুলাই বলতেছে সর্দার ওস্তাদজি আমরা আসলেই বুঝতে পারি নাই। কোথায় ছিলাম বাবা? বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন এই শয়তান তোর কাজ হলো নামাজ থেকে মানুষকে বেনামাজি বানাবি, তুই কেন নামাজের জন্য আমাকে ডাকতেছিস? বলতেছে হুজুর আমি সেদিনকে আপনাকে ধোঁকা দিয়া নামাজ থেকে মাহরুম করেছিলাম, অক্ত মতো আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হুকুমে যখন আপনার ঘুম ভাঙলো, আপনি আল্লাহর দরবারে কাজা নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে মিনতি করেছিলেন, আমার রব্বুল আলামিন আপনাকে ওই নামাজের জন্য তার 10 গুণ সওয়াব লিখে দিয়েছে। সেই দিন আপনি জিতে গেছেন, আমি হেরে গেছি, এই জন্য আজকে আমি চিন্তা করলাম যদি আপনি আগের দিনের মতো কাজ করেন, আমি আজকেও হারব, বারবার হারতে আমি রাজি নই, এই জন্য আপনাকে আমি অক্ত মতো জাগাইয়া দিতে আসি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি গরম মেজাজের লোক ছিল, উনি বলছে দাঁড়া তোর দেখাচ্ছে মজা, এই দাঁড়া দেখাচ্ছে মজা, ও ঘর থেকে উদাও। কিছুদিন পরে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছেন, সামনে থেকে শয়তান হাজির। শয়তান মানুষের সুরত ধরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হুজুর বলতেছেন আমি চিন্তা করলাম শয়তান যখন আমার সামনে আছে, আমি ওর কাছে একটু অনুরোধ করব, শয়তান রে তোর আল্লাহর ভাই আমার উম্মত গুলাকে যত ধোঁকা দিছ আর ধোঁকা দিস না রে শয়তান, আমি একটু অনুরোধ করব। এই কথা ভাবতে না ভাবতেই শয়তান দেখি ভ্রুত করে দৌড় দিয়ে রাস্তার পাশে নামলো, তারপর থেকে শয়তান উধাও। হুজুর বলতেছে আমি ভাবলাম কি কারণ শয়তানকে দেখলাম, আমি চিন্তা করলাম ওর সাথে একটু কথা বলবো, কি কারণে শয়তান উধাও হয়ে গেল। পিছনের দিকে তাকিয়ে দেখি অনেক দূরে ওমর আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান এমন ভাবে ভয় পাইত, শুধু ওমর নয় আল্লাহওয়ালাদেরকে শয়তান ভয় পায়, আল্লাহওয়ালাদেরকে শয়তান। এখন আসলে আল্লাহওয়ালা হইতে হইলে কি করতে হবে? আল্লাহ হুকুম পালন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।